দেখো এখানে দেওয়া আছে বইয়ে যেটা সেটাই আমি দাগা দিচ্ছি এখানে। দেখো ভালো করে এদিকে তাকাও, এরকম দেওয়া একটা বইয়ে দেওয়া আছে। দেখো এটা কিভাবে করতে হবে আগে আমি দেখাই। দেখো নিচে ছোট ছোট দাগ আছে, ছোট ছোট দাগ মানে কি বোঝায়? দেখো আগে আমি এখানে একটা জিনিস দেখাই। বোর্ডের দিকে তাকাও, দেখো এরকম ঘর দেওয়া আছে, এখানে দেওয়া আছে উপরে প্রথমে একটা ঘরে দেওয়া আছে 100। তারপর দেখো আরেকটা এরকম লম্বা ঘর দেওয়া আছে, এখানে কিন্তু কিছু নেই, ফাঁকা ঘর। তারপরে একটা দেওয়া আছে এরকম লম্বা, এর উপরে দেওয়া আছে 300। দেখো এরপরে আরেকটা ঘর দেওয়া আছে, এখানে কিন্তু কিছু নেই। তারপরে দেখো আরেকটা এরকম ঘর দেওয়া আছে উপরে, এখানেও কিন্তু কিছু লেখা নেই। কিন্তু এই লেখার উপর লেখা আছে কত? এই দাগের উপর দেওয়া আছে 600। এটা বোর্ডে দেওয়া আছে, বুঝতে পারলে? এটা হলো বোর্ডে দেওয়া আছে, তোমাকে করে দেখাতে হবে। কিন্তু মাঝখানে ছোট ছোট দাগ দিয়েছে। কি দাগ? দেখো এখান থেকে শুরু, দেখো 1 2 3 4 5 6 7 8 9, এর বড়টা 10। আবার দেখো 1 2 3 4 5 6 7 8 9, এটা ধরে 10। 1 2 3 4 5 6 7 8 9, এটা ধরে 10। 1 2 3 4 5 6 7 8 9, এটা ধরে 10। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9, এটা ধরে 10। এইরকম দেখো বোর্ডে দেওয়া আছে, তোমাকে এই ঘরটা পূরণ করতে হবে। আমি কিভাবে পূরণ করবো একটু ভালো করে তাকাও, একটু ভালো করে দেখো এভাবে কিভাবে করছে এটা। আমাকে এই ঘরের মধ্যে আমাকে পূরণ করতে হবে সংখ্যা দিয়ে। এই সংখ্যাটা আমি কিভাবে পূরণ করবো একটু ভালো করে তাকাও। বোর্ডের দিকে দেখো, এই সোজা, এটাকে বলা হয় সংখ্যা রেখায়। সংখ্যা রেখায় দেখো এখান থেকে এখানকার দূরত্ব দিছে 100, এখান থেকে এখানকার দূরত্ব দিছে 100। একটা জিনিস খেয়াল করো, এখানে 10টা টান আছে, 10টা টানের পরে 100 হয়েছে, মানে কি 10 110 দিয়ে ভাগ করতে হবে। এদিকে দেখাও, এখানে 10টা টান আছে, 10টা টানের পরে এখানে দেওয়া আছে 100। তাহলে প্রতিটা ঘরের মান কত? তাহলে প্রতিটা ঘরের মান কিভাবে বের করবো? এই 10 দিয়ে 100 ভাগ করতে হবে। 10 দিয়ে যদি 100 আমি ভাগ করি, তাহলে প্রত্যেকটা ঘরে দূরত্ব হবে, প্রত্যেকটা ঘরের মান হবে 10 করে। তাহলে 10 10 এ 100 আছে। তাহলে এখানে যদি গোনা 10 করে গোনা যদি 100 হয়, তাহলে এখানেও 10 করে গোনা, এখানে কত হবে? তাহলে 200। এখানে 10 করে গোনা যদি 100 হয়, তাহলে 10 20 30 40 50 60 70 80 90 100। এসে প্রত্যেকটা ঘরের দূরত্ব হলো, আর প্রত্যেকটা ঘরের মান হলো 10। এই প্রত্যেকটা ঘরের মান হলো 10। তাহলে 10টা ঘর গোনা যদি এখানে 100 হয়, তাহলে এখানে 10টা ঘর গোনা কত হবে? কত? 200। কত হবে? 200। তাহলে এই ঘরে হবে 200। তাহলে এখানে যদি 10 করে গুনি যদি 100 হয়, তাহলে এই ঘর কত আছে? 300। তাহলে এখান থেকে এই ঘরের দূরত্ব কত? 100 করে, তাই না? মানে এখান থেকে এই ঘরের দূরত্ব 100। তাহলে প্রত্যেকটা ঘরে 100 করে বাড়বে, প্রত্যেকটা ঘরে 100 করে বাড়বে। এখানে দেখো 10টা ঘর আছে, প্রত্যেকটা ঘরের মান হলো 10, প্রত্যেকটা ঘরের মান হলো 10। তাহলে দেখো 10 10 এ কত হয়? 100। 10টা 10 টিকে কয় টাকা হয়? 10টা 10 টিকে 100 টাকা। তাহলে এখানে 100 আছে। তাহলে আবার দেখো মনে করো 10টা 10 টিকে, তাহলে কয় টাকা হবে? 100। তাহলে এখানে 100 আছে, 100 পরে সিরিয়াল কত হয়? 200 হয় না? 2টা 100 টিকে কয় টাকা হয়? 200। তাহলে এখানে 2টা 100 টিকে হয়ে গেল। তাহলে 2টা 100 টিকের পরে দেখো এখানে আবার 100 টাকা। তাহলে 3টা 100 টিকে কত হলো? তাহলে 300 দেওয়া আছে, লেখা হচ্ছে না। তাহলে 300 কত হলো? এখান থেকে আবার একটা 100 টিকে, তাহলে কত হলো? 400। কত হবে? 400। তাহলে এই ঘর কত বসে? কত? 400। তাহলে 400 টাকা হয়ে গেল। এই ঘর থেকে এই ঘরে দুটো আবার একটা 100 টিকে, তাহলে কত হলো? 500। তাহলে এই ঘর কত হবে? 500। এখানে 500 হয়ে গেল, আবার একটা 100 টিকে, তাহলে কত হবে? 600 দেওয়া আছে, আর লাগবে। বুঝতে পারলে? এখন বিষয় হলো প্রত্যেকটা ঘরের দূরত্ব কত হবে আর এই ঘরে কত বসবে, এটা তোমাকে লিখতে হবে। এর পরের যে একটা সংখ্যা রেখা দেওয়া আছে, এটা তোমাদের করে দেখাতে হবে। কিন্তু আরেকবার আমি এটা ভালো করে বুঝিয়ে দিই। হ্যাঁ, খেয়াল করো,
করবো না, আমি আর একটা নিয়ম আছে সেটা বলে দিচ্ছি। দেখো দেখো, এই ঘরে 200 নেই, এই ঘরে তো 400 নেই, এই ঘরে তো 500 নেই। আমি এই নিয়ম বুঝতে পারছি না, আমাকে আরেকটা সহজ নিয়ম বলে দাও, আমি বলে দিচ্ছি। দেখো এখানে আছে 100 আর এখানে আছে কত 300, মাঝখানে কিন্তু নেই, আছে কি নেই? তাহলে আমাকে কি করতে হবে? অন্য জায়গায় দেখো, অন্য জায়গায় বিয়োগ করতে হবে। এই যে 300 থেকে 100 বাদ দাও, 300 বিয়োগ কত হলো 100, তাহলে 300 টাকা থেকে 100 টাকা বাদ দিলে কয় টাকা থাকবে? কয় টাকা থাকবে? 200। তাহলে এখানে দিয়ে দিলে কত 200, বুঝতে পারলে? কিন্তু আরেকটা কাম স্যার, সেটা হলো কি, পরের যে ঘর আছে দুইটা একসাথে সিরিয়াল, ওখানে তো হলো না স্যার, তাহলে ওখানে কি বসাবো স্যার? খেয়াল করো, এখানে আছে 300 কিন্তু এখানে নেই, এখানে থেকে বিয়োগ করা যাবে, দেখো না? কিন্তু তোমাকে এখানে নির্ধারণ করতে হবে, এই যে 100 থেকে 300 বাদ দিয়ে কত বাড়ালো 200। এখন দেখো এখানে সিরিয়াল হয়ে আছে কিন্তু 100 200 300, তাহলে বরাবর তাহলে কি হবে 400, তাহলে বরাবর কত হবে 500, বরাবর কি হলো 600, বুঝতে পারলে? সিরিয়াল টু সিরিয়াল করতে হবে, এটা আরেকটা নিয়ম। এখানে দুটো সংখ্যা বিয়োগ করলাম, 300 থেকে 100 বাদ দিয়ে কত হলো 200, তাহলে এই ঘরে আমি 200 দিলাম। এখন আমাকে খেয়াল করতে হবে যেখানে সিরিয়াল কি হচ্ছে। সিরিয়ালে দেখো 100 পর কত আছে 200, 200 পর কত হলো 300, 300 পর তাহলে এখানে কত হবে 400, তাহলে প্রত্যেকটা ঘরের চেয়ে কত করে 100 করে বাড়ছে, তাই 400 পরে কত হবে 500, তাহলে প্রত্যেকটা ঘরের বাড়ির চেয়ে কত করে 100 করে, বুঝতে পারলে? যদি এই নিয়ম করো তাও হবে, আর যদি এরকম করে করো তাও হবে। এরকম করে কি বুঝালাম আমি? এখানে কয়টা সংখ্যা আছে 10টা টান আছে না, এখানে 10টা ঘর আছে, এই 10টা ঘরে এখানে যে সংখ্যা থাকবে এই 10 দিয়ে এই 100 ভাগ দিতে হবে, মানে এখানে যে সংখ্যা থাকবে তাকে ভাগ দিতে হবে, ভাগ দিয়ে যেটা কি হবে প্রত্যেকটা ঘরের মান হচ্ছে। এটা যদি কঠিন মনে হয় তাহলে আমি যে নিয়মটা করে দিলাম এই নিয়মে করো। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা তোমরা বন্ধ করে দাও।